করিম, আম্মা বাদ। একজন আদর্শ মুমিন খুবই মিষ্টভাষী হয়ে থাকে। তার কথা শুনে মুমিন ভাইদের মন তৃপ্ত হয়। গালিগালাজ, অসংলগ্ন অশ্লীল কথাবার্তা কখনো তার মুখ দিয়ে বের হয় না। শালীন ভাষায় কথা বলার প্রতি ইসলাম খুবই জোর দিয়েছে। সাহিহ বুখারী ও সাহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলিমকে গালি দেয়া ফাসিকি, আর তার বিরুদ্ধে যুদ্ধ করা কুফরি। মুসনাদে আহমদে বর্ণিত একটি হাসান হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা ফাহিশিন মুতাফাহহিশ। নিশ্চয়ই আল্লাহ তাআলা অশ্লীল ও অশালীন ভাষী কোনো মানুষকে পছন্দ করেন না। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লিআন ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাযী। মুমিন অধিক নিন্দাকারী, অধিক অভিশাপকারী, অশ্লীল ভাষী ও দুশ্চরিত্র নয়। প্রিয় ভাই, মুমিন মাত্রই সুন্দরের প্রতীক। তার কথা সুন্দর হবে, তার কাজ সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে। অন্তরের লালিত ঈমানের প্রভাবে তার সব কিছুই সুন্দর ও নির্মল হয়ে উঠবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যভাষী ও মধুর আচরণের মূর্ত প্রতীক। তিনি কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না, কাউকে কথায় ছোট করতেন না, কারো মর্যাদায় আঘাত করতেন না, এমনকি কাউকে অস্বস্তিতেও ফেলতেন না। সাহিহ বুখারীতে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা লাআনান ওয়ালা সাব্বাবান, কানা ইয়াকুলু ইনদাল মা'তাবাহ মা লাহু তারিবা জাবিনু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশালীন, লানতকারী ও গালিদাতা ছিলেন না। কাউকে তিরস্কার করার সময় শুধু এটুকু বলতেন, কি হলো তার, ধুলোমলিন হোক তার কপাল। প্রিয় ভাই, আমাদের মুখের ভাষা যদি সুন্দর হয়, আমাদের দৈনন্দিন জীবনও সুন্দর হয়ে উঠবে। ঝগড়া ফাসাদের মতো বেহুদা ঝামেলা থেকে আমরা বেঁচে থাকতে পারব। আমাদের চারপাশের আবহ সুন্দর হয়ে উঠবে। পক্ষান্তরে রুক্ষ স্বভাব ও কঠোর ব্যবহার আমাদের সম্পর্কগুলোকে শিথিল করে তোলে, চারপাশের পরিবেশকে অস্থির করে রাখে। একটু চিন্তা করে দেখুন, মানুষের মুখে গালি কত খারাপ শোনায়। ইসলাম জীবিত মানুষদের তো দূরের কথা, মৃতদেরও গালি দিতে নিষেধ করে। সাহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। তোমরা মৃতদের গালি দিও না, কেননা তারা দুনিয়ার জীবনে ভালো মন্দ যে আমল পাঠিয়েছে তার নিকট পৌঁছে গেছে। প্রিয় ভাই, আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হন, কখনো অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, কাউকে গালি দেবেন না, সবার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। ইনশাআল্লাহ আমাদের কথা সুন্দর হয়ে গেলে আমাদের জীবনও সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।